জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে বললেন, এই কোরআনের ভেতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভেতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যদি তোমাদের সন্দেহ মনে হয়, কোরআন শরীফের মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, কোরআনের মতো তোমরা একটা আয়াত তৈরি করে দেখাও, সূরা তৈরি করে দেখাও। যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা যার খুশি সাহায্য নাও, কেবলমাত্র আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া তোমরা যার খুশি সাহায্য নাও। গোটা পৃথিবীর যে কোনো মানুষের সাহায্য নাও, আমেরিকার মানুষের সাহায্য নাও, ব্রিটেনের মানুষ, ফ্রান্সের মানুষ, জার্মানির মানুষ, জাপানের মানুষ, রাশিয়ার মানুষ, যার খুশি তোমরা সাহায্য নিতে পারো। কেবলমাত্র আল্লাহর সাহায্য ছাড়া তোমরা কোরআনের মতো একটা আয়াত তৈরি করে দেখাও, সূরা তৈরি করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। যখন এই ঘোষণাখানা দিয়েছেন সৌদি আরবের বিখ্যাত শেখ, যখন এই ঘোষণাখানা দিয়েছেন, ফ্রান্সের বিখ্যাত ডক্টর উঠে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমি নিশ্চিতভাবে অংশগ্রহণ করব, এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করে নিলাম। আমার ক্ষমতা আছে, ফ্রান্সের জমিনে আমি যাব আর কোরআনের ভুল আমি বের করে দেখাবো, কোরআনের ভুল বের করে আমি দেখাবো। খালি একটু সময় নিয়ে এই কোরআনের ভুল আমি বের করে দেখাবো। ফ্রান্সের বিখ্যাত ডক্টর তিনি যখন ফ্রান্সের জমিনে ফিরলেন, ফ্রান্সের জমিনে ফিরে একটা কোরআন শরীফ সংগ্রহ করলেন, কোরআন শরীফ একটা সংগ্রহ করে নিলেন। কোরআন শরীফ একটা সংগ্রহ করে কোরআন শরীফটা যখন খুলে নিয়েছেন, তিনি অবাক হয়ে গেলেন, হতভম্ব হলেন। কোরআনের ভাষা হলো আরবি। জোরে বলবেন না, একটু মহব্বতে হবে না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন কারণে তোমরা আরবির প্রাধান্য দাও, তিন কারণে তোমরা আরবির গুরুত্ব দাও। এক নাম্বার হলো, আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। মহব্বতে বলবেন না, একটু খুশি মনে হয় না? এক নাম্বার হলো, আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো, আল্লাহর কোরআন শরীফের ভাষা হলো আরবি। তৃতীয় নাম্বার, তিন নাম্বার হলো, মানুষ যখন মারা যাবে, কবর থেকে নিয়ে কিয়ামত থেকে নিয়ে জান্নাত, একটাই ভাষা চলবে, সেটাও হলো আরবি। আপনারা মাঝে মাঝে শুনেন না, হুজুররা ওয়াজ করতে করতে বলে কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা। শুনেন না ওয়াজ? তোমার রব কে? তুমি কোন ধর্মের মানুষ? মা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের মানুষ? এই প্রশ্ন হবে আরবিতে, আর উত্তর দিতে হবে তাও আরবিতে। রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর নবী, আখিরি নবী, নূর নবী, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি তুলে ধরা হবে। চিনতে পারছো এটা কে?
যাদের ইমানদার মানুষ যারা হবে, তাকওয়াওয়ালা মানুষ যারা হবে, ইমানি টেম্পার যাদের থাকবে, তারা চিনে যাবে, চিনে গিয়ে বলবেন এই নিয়ে তো আমাদের হলেন আখিরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার গোলাম আমরা। জোরে বলতে পারেন না? কথা বুঝে আসছে? এই ছবিটা তোলা হবে, দেখতে পাচ্ছ কে এটা? যদি কেউ বলে আমি নামাজ রোজা করিনি তো কি হয়েছে? নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, হ্যাঁ, ইসলাম নেই, কিচ্ছু নেই, কিন্তু লোকটা বলছে আমি তিনটে প্রশ্ন তো হবে মুখস্থ করে মরে যাব। কথা বলে না, মুখস্থ করে মরে যাব আর কবরে গিয়ে ফটাফট করে জবাব দিয়ে দেবো। পরীক্ষায় এত প্রশ্নের জবাব দিচ্ছি আর তিনটে প্রশ্ন মনে রাখতে পারবো নি? কথা বলে না যে না বাবাজি, মরে যাওয়ার পরে আর কোনো ক্ষমতা আপনার চলবে না বা একমাত্র ইমানি টেম্পার যদি থাকে, আল্লাহ দয়া করে যদি মুখ দিয়ে বলান, তবেই সেই মানুষটা বলতে পারবে, না হলে বলার ক্ষমতা হবে না। এটা ইমানদার লোক হলে তবে আল্লাহ তাকে দয়া করে বলাবে, এটা মুখস্থ শক্তি কাজ করবে না। আবার কোন মানুষের যদি মুখস্থ নাও থাকে, ইমানি অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ দয়া করে ইচ্ছা করলে তার জবান দিয়ে আল্লাহ বলিয়ে নেবে। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছি, ফ্রান্সের জমিনে ফিরে এলেন, ফ্রান্সের জমিনে ফিরে এসে ফ্রান্সের বিখ্যাত ডক্টর, নোম স্পেশালিস্ট, এইরকম একজন বিখ্যাত ডাক্তার, তিনি আল্লাহর কোরআন শরীফ খুলবেন বলে কোরআনটা সংগ্রহ করলেন। একটা কোরআন শরীফ যখন সংগ্রহ করলেন, কোরআন শরীফ নিয়ে এসে খুললেন, খুলে দেখলেন কোরআনের ভাষা হলো আরবি আর ভাষা হলো ইংরেজি। আমি ইংরেজি ভার্সনের মানুষ, আরবি কেমন করে পড়ব? আমি অপারক, পড়ার ক্ষমতা আমার না। ডক্টর মারিস মোকাইল তিনি কোরআন শরীফ যখন সংগ্রহ করলেন, কোরআন শরীফ খুলে দেখলেন কোরআনের ভাষা হলো আরবি, পড়ার মতো ক্ষমতা নাই। আর এদিকে সরকার বাবু বলছে আমি কোরআন শরীফ সংগ্রহ করেছি, 21,000 টাকা লেগেছে। অসীম বাবু বলছে আমি কোরআন শরীফ যেটা সংগ্রহ করেছি অনেক কষ্ট করে আনিয়েছি, সেটার 21,000 টাকা দাম নিয়েছে। আমি হতভম্ব হয়ে যাই, কোরআনের শরীফ তো 21,000 টাকা দাম নয়। হয়তো যিনি আপনার থেকে নিয়েছেন তার মানে তিনি আপনাকে ভালোই আপনাকে টুপি পরিয়েছেন, আপনার সঙ্গে প্রতারণা করেছেন, আর না হলে হয়তো আপনি মিথ্যা বলছেন, আপনি হলেন মস্ত বড় প্রতারক। আপনি মিথ্যা বলছেন দিয়ে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার জন্য, মানুষের কাছে গ্রান্টেড হবে বলে আপনি 21,000 টাকা নাম দিয়ে দিচ্ছেন, যাতে করে মনে করছেন অনেক দামি কোরআন, এতে ভুল থাকতে পারে না। এই বিশ্বাসের জায়গাটা আপনি ঠিক রাখার জন্য বলছেন 21,000। 21,000 টাকা কোন কোরআন শরীফের দাম হতে পারে না। 21,000 টাকা কোন কোরআন শরীফের দাম নয়। 700 টাকার কোরআনে যা লেখা থাকে, খুব বেশি বেশি হলে 1000 টাকার কোরআন শরীফ, যদি একটু কালিটা ভালো থাকে, যদি একটু কাগজটা ভালো থাকে, যদি একটু ওপরের কাঠটা ভালো থাকে, বাঁধানোটা যদি ভালো থাকে, খুব বেশি বেশি হলে 1000 টাকা নিতে পারে, কিন্তু তার বেশি নয়। কিন্তু 1000 টাকার কোরআন শরীফে যা লেখা থাকে আর 500 টাকা 700 টাকার কোরআন শরীফ একই লেখা থাকবে, কিন্তু 21,000 টাকা কোরআন শরীফের দাম নয়। কোথা থেকে আপনাকে কে বোঝালো 21,000? সঙ্গে ঝেড়ে নিয়েছেন, তিনি হয়তো আপনাকে ভুল বুঝিয়ে আপনার সঙ্গে প্রতারণা করেছেন। আর নতেবা আপনি বিশ্বাসের জায়গাটা ঠিক রাখার জন্য, মানুষকে বিশ্বাসের জায়গাটা ঠিক রাখার জন্য মানুষের সঙ্গে আপনি ভুল মেসেজ দিচ্ছেন, আপনি প্রতারক, মিথ্যা বলছেন। মানুষের কাছে যাতে কথাটা গ্রহণযোগ্য হয়, যাতে করে কথাটা গ্রান্টেড হয়, এই জন্য আপনি বলছেন 21,000। 21,000 উপরে চালাচ্ছে। চলেন যে কথা বলছিলাম, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মারিস মোকাইল থাকতে না পেরে
আল্লাহর কোরআন শরীফ ভুল বের করবে। কোরআন শরীফটা যখন খুলেছেন, কোরআন শরীফ যখন খুলেছেন, খুলে দেখলেন কোরআনের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি, আর আমি হলাম ইংরেজি ভার্সনের মানুষ। ওই কোরআন শরীফ পড়ার মতো আমার ক্ষমতা নাই। চিন্তা করলেন যদি পড়তে না পারি ভুল বের করব কেমন করে? তার মানে আগে শিখতে হবে। তাহলে এটা হলো শিক্ষিত লোকের কাজ। কেন যেটা আমি ভুল বের করব তার মানে আগে সেটাকে পড়ার মতো জ্ঞান থাকতে হবে। এটা হলো শিক্ষিত লোকের কাজ। আর এদিকে ফোর পাস অসীম বাবু তিনি মূর্খ মানুষ, তিনি শিক্ষিত লোক নন। এই জন্য মূর্খ লোকের কাজ হলো পড়াশোনার দরকার নাই, শুধু বাংলা পড়ে মানুষের সামনে ফিতনা তৈরি করা হলো কাজ। মূর্খ লোকের কাজ হলো ফিতনা তৈরি করা, আর শিক্ষিত লোকের কাজ হলো সঠিকটা খুঁজে বার করা। এই যে শিক্ষিত লোকের সঙ্গে মূর্খ লোকের তফাৎ আছে। আবার দেখছিলাম যে মুসলমান সম্পর্কে তিনি বিভিন্ন রকম কুরুচিকর কথাবার্তা বলে, মুসলিম বিদ্বেষী কথা বলে। আবার সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তিনার জামাই নাকি আবার মুসলমান। কোন দিকে যাই বলে? আবার দেখছিলাম ওনার জামাইও নাকি মুসলমান। আবার যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উনি নাকি আবার এদেশেরই লোকই নয়, উনি হলেন আসল বাংলাদেশ। কি বিপদে পড়েছি আল্লাহ, খাঁটি বাংলাদেশ। খালি এসআইআরটা যদি কোনো সাধারণ মানুষের হাতে দেওয়া হতো তাহলে এদের দলে আর একটা নেতাও থাকতো না, সব বাংলাদেশে পালাতো। কথা বলে না। যারা এদেশি লোক তাদেরকে বাংলাদেশি সাব্যস্ত করার চেষ্টা করে, আর আসল বাংলাদেশি গুলো তারাই এদেশেতে রাজ করে। অবাক লাগে। এসআইআর কাদের জন্য হচ্ছে রে? যাদের জন্য হচ্ছে এসআইআর তারাই তো বাংলাদেশি, তারা হচ্ছে এদেশি। আর যারা আসলে এদেশি তাদেরকে সাব্যস্ত করছো তোমরা বাংলাদেশি। গোলমালটা কোথায়? মোহাম্মদ আব্দুল খালেক 2002 সালে নাম। গোলমালটা কোথায়? 2025 সালে আব্দুল খালেক। এই যে এখানে মোহাম্মদ আর এখানে মোহাম্মদ নাই। চলো এবারে হিয়ারিং এ ডাক করো ভাই, যদি ঠিকঠাক ভাবে কাগজ মনোপুত না হয় তাহলে বাংলাদেশি বলে চালিয়ে দেব। এরকম মানুষ আজকে করছে না ভাই। আসলে ভাবতে আমাদের অবাক লাগে। ওরে খাবা, আমি যে এলাকাগুলো জলসায় যাচ্ছি আর জিজ্ঞাসা করছি মানুষদেরকে, মানুষ অবাক হয়ে যায়, বলে ভাইজান এসআইআর যদি ঠিকঠাক ভাবে হতো তাহলে বাংলার জমিনে আমরা আর সংখ্যালঘু থাকতাম না, আমরাই সংখ্যাগুরু হতাম। কেন এসআইআর যদি ঠিকঠাক ভাবে হতো এই বাংলা থেকে হাফ খালি হয়ে যেত, সংখ্যাগুরু মুসলমানরা হতো, সংখ্যালঘু আর থাকতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে এসআইআর তো হচ্ছে মুখ দেখে দেখে, এটা কোন ধর্মের, এটা কোন ধর্মের, ধর্ম দেখে যদি এসআইআর হয় কেমন করে পরিষ্কার হবে ভাই? আগাছা যদি তুলবো বলো, যদি সেই আগাছাকে রেখে দিয়ে আবার সেই আগাছাকে রেখে দিয়ে যদি গাছেতে তুমি চালাও তাহলে গাছ তো কাটা পড়বে, আগাছা কি করে উঠবে? সমস্যা, খুব সমস্যা। কি করবেন ভাই? করার কিছু নাই, নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। কি করবেন ভাই? করার তো কিছু নাই, কি করবে? উপায় তো কিছু নাই, সবই আর তারাও জানে। কিন্তু না, ক্ষমতা এই যে 60-62টা গাড়ি নিয়ে আগে পিছে পুলিশ ফোর্স নিয়ে যাচ্ছে, ওরে সর্বনাশ। হাই রে হাই, এই স্টাইল আর থাকবে? সমস্যা। এই জন্য নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। আসল পাবেন কোথা? আসল পাবেন কোথা? ওরে সর্বনাশ। উনি আবার ছন্দ করে করে কথা বলতে খুব পছন্দ করে। ছন্দ, দারুণ ছন্দ বলে, মারাত্মক ব্যাপার, কবি কবি ভাব।
ঠোঁটটাও খুব সুন্দর লাল করে রাখে পান টান খেয়ে, নাকি না লিপস্টিক দিয়ে তা জানি না। ঠোঁটটাও লাল, জিভটাও লাল, সব লাল, খুব ঠন্ড করে করে কথা বলে। বাহ, খুব ভালো বলতে পারে। জি জি, দীপু দাসকে যদি পুড়িয়ে মারা, দীপু দাসকে যদি পুড়িয়ে মারা, এটা হয় কোরআনের বিধান। দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা যদি হয় ধর্মের বিধান, আমি বলি ওই কোরআন মানবতার শয়তান। নাউজুবিল্লাহ। ওই কোরআন আমি মানি না, মানি না। নাউজুবিল্লাহ। তোমাকে কে মানতে বলেছে একবার বলো? তোমার মতো লোক লাগবে না। আমি বলি যদি দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা যদি আপনি বলতে চাই কোরআনে আছে বলেন, তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করতে যাই, আফরাজুলকে রাজস্থানের জমিনে পুড়িয়ে মারা, এটা কোন ধর্মের বিধান? ও অসীম বাবু যদি সত্য বলো তো বাংলাদেশে চলে যান, বাংলাদেশে চলে যান। যদি রাজস্থানের জমিনে আফরাজুলকে পুড়িয়ে মারা, এটা যদি হয় কোন ধর্মের বিধান, অসীম বাবু যদি সত্যবাদী হন, তাহলে এদেশ থেকে বাংলাদেশে চলে যান। কটা বলবো খুঁজে খুঁজে বার করে দেন। আপনাদের কি জানা নাই আপনাকে মারা হয়েছিল পিটিয়ে, তারপরে আনসারীকে মারা হয়েছিল পিলারে পোস্টারে বেঁধে পিটিয়ে পিটিয়ে? আপনাদের কি জানা নাই? আপনাদের কি মনে নাই সানাউল্লাহকে মারা হলো পিটিয়ে পিটিয়ে? আপনাদের কি জানা নাই ওই বিহারের জমিনে একজন কাপড় বিক্রেতা যার নাম হলো আতিক আহমেদ, তাকেও মারা হলো পিটিয়ে পিটিয়ে? তারা তো কোনো দোষ করে না, এরা তো কোনো অপরাধ করে না, খালি জাত আলাদা ধর্ম আলাদা, পিটিয়ে পিটিয়ে মারা হলো। মুর্শিদাবাদের জুয়েল রানাকে পিটিয়ে পিটিয়ে মারা হলো, অপরাধটা কি ছিল? এটা কোন ধর্মে লেখা আছে বলো? কোন ধর্মে আছে বলো? কোন ধর্মগ্রন্থে লেখা আছে বলো? কোন ধর্মগ্রন্থে লেখা আছে বলো? এটা কোন ধর্মে আছে বলো? জুয়েল রানা মুসলমান বলে পিটিয়ে মারতে হবে, এটা কোথায় লেখা আছে বলো? ছোট্ট বোন নাম হলো তার আসিফা, তার কথা কি সবাই ভুলে গেলে? হ্যাঁ, আসিফা কি অন্যায় করেছিল একবার বলে যা। ছোট্ট বোন আসিফাকে নির্মম ভাবে পাশবিক অত্যাচার করে নির্মম ভাবে হত্যা করা হলো। বিলকিস বানোর অপরাধীদেরকে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করা হলো। এটাই তো আমার ভারতবর্ষের চিত্র, একবার বলো। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেব, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেব। দীপু দাসকে যারা হত্যা করেছিল তাদেরকে অ্যারেস্ট করেছে, আর আমরাও প্রত্যেকে এর প্রতিবাদ করেছি, প্রতিবাদ এখনো করছি, তখনও প্রতিবাদ করেছি, এখনো করছি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে হত্যা করেছে ওই অপরাধীগুলোকে চিহ্নিত করে যেমন অ্যারেস্ট করেছে, ওই অপরাধীগুলোকে চিহ্নিত করে যেমন অ্যারেস্ট করেছে, দৃষ্টান্তমূলক শাস্তির আশা করব, ফাঁসি চাইব। ওই অপরাধীগুলোর কোনো জাত না দেখে, ধর্ম না দেখে, রং না দেখে ওই দীপু দাসের অপরাধীদেরকে একেবারে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলান। ভারতের 140 কোটি মানুষ দেখতে পাবে। কথা ঠিক কিনা বলেন? কেন ভারতের সংখ্যালঘুদেরকে হত্যা করলে গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়, বাংলাদেশে হত্যা হলে আমরা চাইব দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়। কেন এদেশের মানুষগুলো শিক্ষা গ্রহণ করুক। কথা ঠিক কিনা ভাই? রোজ করা হয়ে যাচ্ছে নাকি চুপচাপ হয়ে যাচ্ছেন কেন? কথা বলেননি কেন? হ্যাঁ, ঠিক আছে।
যে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমরা মানব বিরোধী নয়, আমরা মানবতার কথা বলি, আমরা শিষ্টাচারের কথা বলি, আমরা ঐক্যের কথা বলি, আন্তরিকতার কথা বলি, ভালোবাসার কথা বলি। তাই আমার রাসূলুল্লাহ মদিনার ইহুদিদের সামনে গিয়ে বলেছিলেন, তোমারি মজহাবি আজাদি রহেগে, खून की फिदिया बदस्तूर कायम रहेगा, मुल्क के हिफाजत के लिए हर काम शामिल रहेंगे। ए मदीनार ইহুদিরা শুনে রাখো, আমি রাসূল তোমাদের সামনে তিনটে কথা বলে যাই। তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, ধর্ম নিয়ে কোনো মনোমালিন্য হতে পারে না। তুমি তোমার ধর্ম করবে আর আমি আমার ধর্ম করব, ধর্ম নিয়ে কোনো মতবিরোধ হতে পারে না। আর আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়ানা মিনাল গায়, ধর্মে কোনো জবরদস্তি নাই, স্পষ্ট হয়ে গেছে সত্য আর মিথ্যা। লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়ানা রুশদু মিনাল গায়, স্পষ্ট হয়েছে সত্য আর অসত্য, পরিষ্কার হয়ে গেছে সত্য আর অসত্য, স্পষ্ট হয়েছে। ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, যে ব্যক্তি অস্বীকার করবে তাগুতকে, মানবে না, মান্যতা দেবে না, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে তার রশিটাকে মজবুত করে নিল, লা ফিসামা লাহা, যা ছিন্ন করা সম্ভব নয়। আল্লাহু সামিউন আলীম, আল্লাহ সমস্ত কিছু শুনেন এবং দেখতে পান। মহব্বতে হবে, এই হচ্ছে আপনাদের টেম্পার, জোরে হবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস, একবারও তো এই আয়াত পড়লেন না যে আল্লাহ বলেছে ধর্মে কোনো জবরদস্তি নাই, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াত পড়ছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, এই আয়াত তো পড়ছেন না, এই আয়াত তো পড়ছেন না, এটা তো কোরআনের আয়াত। চলেন, কথা বলতে 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 অনেক দূর আগিয়ে গেল। আসলে শোনেন, যারা মানুষ হত্যা করে, যারা প্রাণী, মানুষ একটা মানুষের প্রাণ কেড়ে নেয়, যারা অন্যায়ভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করে, আসলে এরা হলো মানবতার শত্রু, এরা হলো দেশের শত্রু, এরা হলো মানুষের শত্রু, এরা হলো ইনসানের শত্রু। এই মানুষের শত্রু যারা নিরীহ মানুষগুলোকে হত্যা করে, এটা কোনো ধর্ম নয়, কোনো জাত নয়, কোনো রং নয়, অন্যায়ভাবে যে হত্যা করবে, আসলে এরাই হলো অপরাধী। আর অপরাধীদের কোনো কালার না দেখে, ধর্ম না দেখে, রং না দেখে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া হতো, তাহলে এই ভারতবর্ষের জমিনে এত মানুষের আর প্রাণগুলো নষ্ট হতো না, এত মানুষের আর প্রাণ চলে যেত না। আসলে শাস্তি তো না, হাই রে হাই, পেটানো হচ্ছে মানুষকে, মানুষকে পেটানো হচ্ছে, তাকে আবার দেখা যাচ্ছে হাই রে হাই একটা প্যাটিস বিক্রেতা, অন্যায় কি প্যাটিস বিক্রি করতে ঢুকেছিল, অন্যায়, তাকে পিটিয়ে 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 হাত মারা করে দেয়া হলো, হাই রে হাই। যে আবার দেখা যাচ্ছে কি তাকে যদিও যদিও কোন রকমে অ্যারেস্ট হলো, তাদেরকে আবার বড় নেতা ফুলের মালা পরিয়ে, গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। এই তো। কিন্তু বাংলাদেশ সরকারকে আমি তবুও বলবো অ্যারেস্ট করেছে, কিন্তু আমি আশা করব, আমরা আশাবাদী, বাংলাদেশ সরকার নিরপেক্ষভাবে, কোন রং না দেখে, ধর্ম না দেখে, নিশ্চিতভাবে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং দীপু দাসের অপরাধী যারা, তাদেরকে চিহ্নিত করেছেন, অ্যারেস্ট করেছেন, কিন্তু ফাঁসিটা দিয়ে দেন। যখন ফাঁসি দেবেন, এই ভারতবর্ষের 140 কোটি মানুষ আপনাদেরকে ধন্যবাদ দেবে। চলেন, কথাই কথা বেড়ে যাচ্ছে। কোথা থেকে ছেড়ে এলাম? অনেক দূরে ছিলাম, অনেক দূর থেকে চলে এসেছি। কোথা থেকে ছেড়ে এলাম ভাই? মদ নিয়ে বলছিলাম, কথা ঠিক। তারপরে কোথায় ছিলাম যেন?
ঠিক, ডক্টর ভুল বের করবেন কোরআন, এইটা বলতে বলতে চলে এলাম। কোরআন শরীফের ভুল বের করব, করবোটা কি? কোরআনের ভাষা হলো আরবি। ডক্টর মারিস মোকাইল থাকতে না পেরে সৌদি আরবের বিখ্যাত শায়েখের সঙ্গে যোগাযোগ করলেন। স্যার, দয়া করে একটু কোরআন পড়া শেখাবেন, আমি একটু কোরআন শরীফ পড়তে ইচ্ছুক। সৌদি আরবের বিখ্যাত শায়েখ তিনি মনে মনে ভাবলেন, ডক্টর সাহেব যখন কোরআন শরীফ পড়তে ইচ্ছুক হয়েছেন, আর বেশি দিন নয় তার অন্তরে তাওহীদের খুশবু পৌঁছে গেছে। তিনি বললেন, ডক্টর সাহেব আপনি যদি পড়তে ইচ্ছুক হন, আমি আপনাকে কোরআন শরীফ শেখাতেও ইচ্ছুক, অসুবিধা নাই। কবে আসবেন চলে আসুন। ডাক্তার মারিস মোকাইল সেই সময় বললেন, স্যার শেখ শুনে রেখে দেন, আমি বছরে 2 মাস করে ছুটি নেব আর আরবের জমিনে থাকবো, আমার থাকার ব্যবস্থা করে দিতে হবে। সৌদির বিখ্যাত শেখ বলেছিলেন, কোনো সমস্যা নাই, আপনি আসুন, আপনার জন্য রয়েছে ওয়েলকাম, চলে আসুন। সৌদির জমিনে চলে গেলেন ডক্টর মারিস মোকাইল। বছরে 2 মাস করে মক্কার জমিনে সৌদির জমিনে থাকা শুরু করে দিলেন। 2 মাস করে থাকতে লাগলেন। এই 2 মাস করে থাকতে থাকতে টানা 5 বছর সময় লাগলো। 5 বছর ধরে আল্লাহর কোরআন শরীফ পুরোপুরি ভাবে পড়তে শিখে গেলেন। জোরে হয় না? যখন পুরোপুরি ভাবে পড়তে শিখে গেছেন, তিনি মনে মনে ভাবলেন, এবারে আমি দেশে ফিরে যাই, নিশ্চিত ভাবে কোরআনের ভুল বের করব। কোরআন শরীফ একটা সংগ্রহ করলেন, কোরআনের ভাষা হলো আরবি। শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে। শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, পথ হারা পথভ্রষ্ট যারা হয়নি। মহব্বতে হবে না? খুশি মনে হয় না? এই কোরআন শরীফ পড়ে যখন শুরু করলেন, সূরা বাকারা পড়ে যাচ্ছেন, সূরা বাকারা পড়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। পড়তে 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 কোরআনের গভীরতায় যত পৌঁছায়, তত তার ভাবনাটাও পাল্টে যায়, তার চিন্তাটাও পাল্টে যায়, তার চেতনাও পাল্টে যায়। নিশ্চিত ভাবে এটা কোনো মানুষের তৈরি করা হতে পারে না। এই মহাগ্রন্থ হলো কালামুল্লাহ, আল্লাহর পাঠানো কালাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ এই কোরআনের মধ্যে কি নাই? এই কোরআনের মধ্যে আছে মা বাপের খেদমত, এই কোরআনের মধ্যে আছে প্রতিবেশীর হক, এই কোরআনের মধ্যে আছে আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা, এই কোরআনের মধ্যে আছে এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করা, এই কোরআনের মধ্যে আছে দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার, মার্জিত ভাষায় কথা বলা, এই কোরআনের মধ্যে আছে ব্যবসা কেমন করে করব, এই কোরআনের মধ্যে আছে মানুষের সঙ্গে কথা কেমন করে বলবো, এই কোরআনের মধ্যে আছে রাস্তায় কেমন করে হাঁটবো, এই কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে বড়দেরকে কেমন করে আমরা শ্রদ্ধা করব, এই কোরআনের মধ্যে আছে ছোটদেরকে কেমন করে স্নেহ করব, এই কোরআনের মধ্যে কি নাই? এই কোরআন শরীফ তো একটা মহাসমুদ্র, এই কোরআনের মধ্যে কি নাই, কি নাই, কি নাই? কোরআনের গভীরতায় যত বেশি পৌঁছায় তত বেশি অবাক হয়, কি নাই?
সাগরের কথা, মহাসাগরের কথা, পাহাড়ের কথা, পর্বতের কথা, গ্যালাক্সির কথা, চাঁদের কথা, হাওয়ার কথা, তারার কথা, নক্ষত্রের কথা, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি সবটাই তো আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। থাকতে না পেরে তিনি আর সহ্য করতে না পেরে সৌদির জমিনে গিয়ে কালেমা পড়ে ইমাম কবুল করে নিলেন। আগে নাম ছিল ডক্টর মারিস মোকাইল, পরে নাম দিলেন ডক্টর সুলাইমান। ডক্টর সুলাইমান হয়ে গেল। এত সহজ কেসিয়া স্কেলে। পরবর্তীকালে নাম দিলেন মোহাম্মদ আলী কেলে। প্লেনে কিতাব পড়ছেন, নবীর জীবনী পড়ছেন, নেমে পড়ে বলেন আরে এটাই তো শ্রেষ্ঠ ধর্ম হতে পারে। নাম দিলেন মোহাম্মদ আলী কেলে। আগে নাম ছিল কেসিয়া স্কেলে। সারা ওয়ার্ল্ড যাকে চেনে, এত বড় একজন বক্সার ছিলেন, ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার বক্সার। এই মানুষগুলো তাহলে কিছু বুঝতো না, তুমি বেশি বোঝো। হরিণঘাটার এমএলএ বাংলাদেশী লোক, তুমি বেশি বোঝো, কথা বলে না। এই লোকগুলো কিছু বুঝতো না, তুমি বেশি বোঝো। বিসমিল্লাহির রহমানির রহিম। বেদি আল্লাহ স্টার্ট করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন দিয়ে শেষ করলেন। বেসিন ব্যাস, যথেষ্ট, এনাফ, এনাফ, যথেষ্ট, যথেষ্ট। যা কিছু তোদের দরকার আমার কোরআন থেকে খুঁজে খুঁজে বার কর। জোরে বলতে পারেন না? যা কিছু তোদের দরকার আমার কোরআন থেকে খুঁজে খুঁজে বার কর। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় সারা পৃথিবীর বৃক্ষগুলোকে যদি কলম হিসাবে ব্যবহার করা হয়, সারা পৃথিবীর সমুদ্রগুলোকে যদি কালি হিসাবে ব্যবহার করা হয়, আল্লাহর কোরআনের নিয়ামতগুলো লিখে শেষ করা যাবে না। এজন্য আমি বাবাজি আপনাদের বলি, এই কোরআনের ভুল বের করা তো দূরের কথা, কোরআনের সন্দেহ করার কোনো অবকাশ নাই। এজন্য বাবাজি আমার ভাইরা, আপনি যদি সারা পৃথিবীর ধর্মগ্রন্থগুলোকে এক জায়গায় জমা করেন, গীতা এক জায়গায় জমা করেছেন, বাইবেল এক জায়গায় জমা করেছেন, উপনিষদ এক জায়গায় জমা করেছেন, এইভাবে ধর্মগ্রন্থগুলোকে যদি এক জায়গায় জমা করে কোন পুঁটুলির মধ্যে ভরে কাপড়ের মধ্যে বেঁধে যদি কোনো সমুদ্রে নিক্ষেপ করে দেন, আর বাইবেল বানাবার মতো কেউ থাকবে না, আর উপনিষদ বানাবার মতো কেউ থাকবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি এক জায়গায় জমা করে পুঁটুলির মধ্যে ভরে বেঁধে নিয়ে যদি আপনি সমুদ্রে নিক্ষেপ করে দেন, গোটা পৃথিবীতে হাজার হাজার নয়, গোটা পৃথিবীতে লাখো লাখো আল্লাহর কোরআনের হাফেজ এখনো জিন্দা আছে, কোরআন শরীফ লেখা হয়ে যাবে। কোরআনকে বলে ব্যান্ড করা দরকার। আরে ব্যান্ড করে কি করবি? কোরআন তৈরি হয়ে যাবে। কোরআনকে মুছে দেবার ক্ষমতা কারণ না। চলেন, কথাই কথা বেড়ে যাচ্ছে, অনেক দূরে ছিলাম। কি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মত সম্পর্কে। বুঝাতে চেয়েছিলাম এটা যে এক একটা প্রেক্ষাপটের উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, হয়ে আল্লাহ নিষেধ করেছেন। এটা বুঝাতে বুঝাতে চলে এসেছিলাম। 3 নম্বর আয়াত পড়েছিলাম, সূরা মায়দা 90 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত পড়ছিলাম। এই 3য় নম্বর আয়াতে আল্লাহ কিভাবে হারাম করলেন এটা বলতে বলতে আমি এতদূর চলে এসেছিলাম। আয়াতটাও যদিও পড়েছি, না 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 আর করব না, ওই সর্বনাশ, অনেক টাইম হয়ে গেছে। 12টা পর্যন্ত ভেবেছিলাম করব, পৌনে 1টা, তাই ঠান্ডাতে আপনারা বসে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি তো প্রথমে এসে দেখছি, আমি পুরো হতভম্ব হয়ে গেছি যে আজকে লোক কই, যা তো আছে খালি মিডিয়া গিলি জলসা করব মনে হয়। হ্যাঁ, তবু আলহামদুলিল্লাহ এদিক ওদিক থেকে কিছু লোকজন এসে মোটামুটি মানিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি তো ভেবেছিলাম নালে আজকে শুধু মিডিয়ার ভাইদের পেলেই জলসা হবে মনে হয়। কটা আছে? 2 3 3 2 5 2 7 7 2
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা ক্যামেরা আছে। তো আমি ভেবেছিলাম মোটামুটি 16টা ক্যামেরা আছে মানে 8-10টা মোটামুটি ক্যামেরাম্যানও পাবো, মাশাআল্লাহ মিডিয়া ভাইরা আছে, ভাইদেরকে নিয়ে আজকে ওয়াজ হবে। আর আজকে ওয়াজ শুধু মিডিয়া নিয়ে হবে, যে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, আর কি আছে গো ভাই? আর দুটো একটা বলেন তো, টুইটার নাকি বলে, টিকটক, কিটকাট, চাপাং করে পড়ে গেল, ধপাং করে মরে গেল, বলছিল টিকটক করছিল। কি সমস্যা, হাই রে হাই! এই মোবাইল আমার খালি একটা একটা হাদিস মনে পড়ে যায়। আমি মাঝে মাঝে আমার সঙ্গীদেরকে শোনাই, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সময় আসবে মানুষ কিভাবে ইনকাম করবে দেখা দেখি থাকবে না। আজকে দেখো টিকটক করে ইনকাম করছে, টিকটক করে ইনকাম করছে, হাই রে হাই! বাংলাদেশের একটা পুরুষ, সে সব সময় মেকআপ করে থাকে, পুরুষ মানুষ সব সময় মেকআপ করে থাকে, কি নাকি বাংলাদেশের নাকি সবথেকে সুন্দর পুরুষ নাকি, কি নাম যে ছেলেটা আমি ভুলে গেলাম। হ্যাঁ, কদিন আগে ওর বাপও মারা গেল। হ্যাঁ, কি নাম? একড্রপ খান, একড্রপ খান নাম খাতারনাক। যে আমি নাম মনে রাখতে পারিনি ভাই, যে ইনকাম চলছে, ইনকাম, হাই রে হাই, আল্লাহু আকবার। যে কে দেখছি ছাগলের দুধ দহন করছে, কে দেখছি গরুর দুধ দহন করছে, সেখানে ইনকাম চলছে। কে দেখছি ঘর ঝাড়ু দিচ্ছে, সেখানে ইনকাম চলছে, হাই রে হাই। রাসূলুল্লাহ হাদিস, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল, হাদিস দিয়েছে। এত সহজ নয়, নবীর হাদিস সব মিলবে, এগুলো মাঝে মাঝে মনে পড়ে যায়, মনে পড়ে যায়। নবী হাদিস দিয়েছেন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য হবে দুনিয়াটা জেল, আর বেঈমানদের জন্য হবে জান্নাত। সত্যি তাই, অবাক হয়ে যায়। হ্যাঁ, মনে পড়ে যায় এই হাদিসগুলো, অবাক। সব নবীর হাদিস একটা একটা করে মিলছে সব। নবী কত দূরদৃষ্টি সম্পন্ন একজন নবী ছিলেন, কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, কত দূরদৃষ্টি সম্পন্ন নবী। ১৫০০ বছর আগে যা বলেছে, ১৫০০ বছর পরে সব মিলছে, একটা একটা করে সব মিলতে বাধ্য। দাঁড়াও, সব মিলবে। চলো, নবী বলেছে হত্যা বেড়ে যাবে, ঘন ঘন এখন হত্যার খবর আমরা পাচ্ছি। যদিও মিডিয়ার যুগ হয়ে গেছে বলে ভালো ভালো এখন আমরা বেশি বেশি খবরটা পাচ্ছি। মিডিয়া ছিল না বলে আগে অত বুঝতে পারতাম না। আর আগে মনে হয় মানুষের ভেতরে একটু হিংসা হিংসিটা একটু কমও ছিল, এখন অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি, 12 আনা বেড়ে গেছে। ভালোই বলেছে ভাই, যে ঘন ঘন এখন খালি মওতের খবর শুনছি, সম্পত্তি নিয়ে মেরে ফেলতে পারে। কি গো ভাই, দোয়া করে দেবো না? আর নয়, আবার আল্লাহ লিয়ে হবে ইনশাআল্লাহ। ঠান্ডা রাত, তবু আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন, আল্লাহ শুকর, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। তবে আজকের আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছিলাম, তাহলে 3 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা হলো 3 নম্বর আয়াত। তাহলে আগের আয়াত হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর আয়াত। তৃতীয় নম্বর আয়াত দিয়ে আল্লাহ সুন্দর করে জানালেন, সুন্দর করে আল্লাহ আয়াত দিয়ে হারাম করে দিলেন 3 নম্বর আয়াত। এই আয়াতটা কখন নাজিল হয়েছিল, কিভাবে এলাম? ও মুসলমান শুনে দেখেন, এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে কারণ কি? এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে বাবাজি, আমার ভাইরা। হযরতে আদবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে একদিন একটা অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান যখন করা হয়েছে, সাহাবীদেরকে দাওয়াত দিলেন, সাহাবীরা সকলে দাওয়াত গ্রহণ করলেন। ওই দাওয়াত গ্রহণ করার পর সবাই যখন ওই দাওয়াতে অংশগ্রহণ করলেন, ওই দাওয়াত গ্রহণ করার পর সাহাবীরা যখন বাড়িতে পৌঁছে গেলেন,
খানা খেলেন, খানা খেয়ে নিয়ে তারা তাদের মতো মদ পান করলেন। মদ খাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কত বেশি মদ পান করতে পারে। শুনছেন কথা? কেন তখনও তো হারাম হয়নি, তাহলে আগের আয়াত দেয়া হয়েছে দিয়ে কমানো হয়েছে, পরে আয়াত দিয়ে কমানো হয়েছে, আবার তৃতীয় নম্বর আয়াত, এটা কেন এলো? এই কি বলে, একে লোকজন কম, প্রচুর ঠান্ডা, বলে কোনো অসুবিধা নেই, না মাকরুহ, একদম ওটা না খাওয়াটাই বেটার, একদম খাওয়াই যাবে না। ধরে মাকরুহ দুটো ভাগ আছে, একটা হলো মাকরুহ তাহরিমি আর একটা হলো মাকরুহ তানজিহ। একটা হালালের কাছাকাছি, একটা হারামের কাছাকাছি, আর বিড়ি খাওয়াটা হলো হারামের কাছাকাছি, হারামের কাছাকাছি। তার মানে 100% এর কাছাকাছি অন্যায় যদি কাউকে বলা হয়, এটা 100% এর কাছাকাছি অন্যায়, সেটাকে আমরা কত পার্সেন্ট ধরবো? 90% ধরবো, 95 ধরবো, তার মানে মারাত্মক অন্যায় সেটাও। আরেকটা ব্যাপার হলো জাহান্নামীদের মুখে আগুন দেওয়া হবে, আর সেই আগুন যদি দুনিয়াতে কেউ প্র্যাকটিস করে, তার মানে নিশ্চিতভাবে তার কপালে খারাপই আছে, খারাপই আছে। যাক, বিড়ি সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে ডিটেইলস আলোচনা করেছি, ওই জন্য আমি আর ওই দিকটা গেলাম না। খালি আপনাকে আমি বুঝাতে চেয়েছিলাম আজকে একটা আলাদা, আজকে আমি একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি মদ সম্পর্কে, হয়তো আপনারা অনেকে ভাববেন যে মদ প্রসঙ্গটা টানলেন কেন। আমি আপনাকে মদ প্রসঙ্গটা টেনে এটাই বুঝাতে চাইছি যে কোরআনের আয়াতগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন এক একটা প্রেক্ষাপটের উপর, এক একটা সিচুয়েশনের উপরে আয়াত দিয়েছেন। এখন ওয়াসিম বাবু যদি সেই প্রথমের আয়াতটাকে বের করে বলে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এখন এই আয়াতটা যদি প্রথমের আয়াতটা ওয়াসিম বাবু যদি বের করে বলে এখানে হারাম কোথায় আছে গো, আমি চ্যালেঞ্জ করছি এখানে হারাম নেই, তাহলে আপনি সাধারণ মানুষ কি বলবেন? সত্যি তো, এই তো আয়াত বের করে বলছে এখানে হারাম কোথায়, কথা বলে না, মাথায় একটুখানি গোলমাল হয়ে যাবে কি যাবে না? কিন্তু ওয়াসিম বাবু তো চারটে আয়াত পড়লো না, যে এর পরে শেষ আয়াতটা এটা কোথায় গিয়ে থেমেছে, এরপরে কোন আয়াত এসেছে, তারপরে কোন আয়াত এসেছে, তারপরে কোন আয়াত এসেছে, শেষের আয়াতটায় কি বলা হয়েছে এটা পর্যন্ত গেল না, খালি প্রথমের আয়াতটা বের করে বলছে হারাম কোথায় আছে। আমি চ্যালেঞ্জ করছি হারাম নেই। ঠিক ওই যেমন বলেছে মুশরিকদেরকে হত্যা করো, চ্যালেঞ্জ করছি, এই যে লেখা আছে দেখো, দিয়ে আগুন জ্বালিয়ে দিল, গোলমাল লাগিয়ে, এটা হচ্ছে গোলমাল করা লোক। এইজন্য আপনি প্রথমে আমি কি বলেছিলাম বলেন তো, কোরআন শরীফ যদি আপনাকে পড়তে হয়, ভুল বের করা তো দূরের কথা, যদি পড়তে হয় আপনার ন্যূনতম জ্ঞান থাকতে হবে। এইজন্য আমাদের ঘরের বাচ্চাগুলোকে আমরা 7 বছর 6 বছরের মক্তবে পাঠাই, কথা বলে না। 7 বছরের 6 বছরের বাচ্চাগুলোকে আমরা মক্তবে পাঠাই, 5 বছর 4.5 বছরের বাচ্চাকে আমরা মক্তবে পাঠাই, 3.5 বছরের বাচ্চা ঠিকমতো হাঁটতে পারে না, তাকেও মক্তবে পাঠাচ্ছি, সেও সেখানে গিয়ে বলছে আলিফ বে তে বে পড়ছে, আলিফ বা তা ফা। কোরআন শরীফ কেরাত 7 রকম ভাবে পড়া যায়, কথা কিছু বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? তাহলে 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা মক্তবে গিয়ে কোরআন শরীফ পড়ছে, বা মক্তবে গিয়ে আরবি পড়ছে, কায়দা পড়ছে, ইয়াসমাল কোরআন পড়ছে, এই কিতাবগুলো পড়ছে কবে? 7 বছরের, 3 বছরের, 5 বছরের বাচ্চা। তাহলে কোরআন শরীফ শিখতে হলে বাচ্চা বয়স থেকে শিখতে হয়, কথা বলে না, বাচ্চা বয়স থেকে শিখতে হয়। এখন 70 বছরের কোন চাচা যদি বলে আমি কোরআন পড়ে দেবো, অত সহজ নয়। আপনি জানেন না কত ভুল হচ্ছে। এই যে উচ্চারণের যদি তফাৎ হয়ে যায়, মানে তফাৎ হয়ে যাবে। খালি আপনাকে আমি একটু মিসাল দিলে আপনি ভালো বুঝবেন। এই যে সূরা ইখলাস পড়ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ বলেন একক বা এক। এই যে এখানে বড় কাফ লাম এই এটা না পড়ে যদি বলে কুলু আল্লাহু আহাদ, ছোট কাফ লাম যদি পড়ে ফেলে, তার মানে অর্থ আলাদা এসে যাবে, খাও। কুল মানে খাও, আকালা থেকে এসেছে খাও, খাওয়া। এই যে খাও, খাওয়া,
তাহলে আকালা থেকে এসছে। এই যে খালি এই যে ছোট্ট আপনি একটু গোলমাল করে ফেললেন, ছোট কাপ করে ফেললেন, অর্থটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। শুনছেন কথা, কথা বুঝছেন? তাহলে যেখানে আল্লাহ বলছেন খাও নয়, আল্লাহ বলছেন বলো, সেখানে আপনি বলছেন খাও। আল্লাহ এক, তাহলে খাওয়া অর্থ হয়ে গেল। তাহলে এই যে ছোট্ট একটু মিস্টেক, খালি বড় কাপ কাপ অফ কাপ অফ কাপ সিন শিন সাদ জাল, এই যে উচ্চারণের একটু তফাৎ হয়ে যাওয়ার জন্য অর্থ আলাদা হয়ে যাবে। এত ছেলে খেলা কথা নাকি? কোরআন করে দেবো, আমি ভুল বের করে দেবো। হ্যাঁ, কত মাস্তান এলো আর গেল।